কে রোজা থেকে ক্লান্ত নাকি? তাদের আওয়াজ তো হলো না। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে এই মাহে রমজানের সিয়াম কিয়ামের মধ্যে দিয়ে মাস উদযাপন করার সুযোগ করে দিয়েছেন। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। মুসলমানদের জন্য রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর যুদ্ধ, সম্মুখ যুদ্ধ হয়েছিল প্রথম। সেই যুদ্ধের নাম ছিল বদর যুদ্ধ। সেই যুদ্ধ রমজান মাসে হয়েছিল। ইমানদাররা থেমে গেলে চলবে না, চলতে হবে অনেক দূর। আজকে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ সালাম পেশ করছি, শহীদদের মর্যাদা বৃদ্ধির দোয়া করছি। আজকে দীর্ঘদিন পরে বাংলাদেশের এই জমিনে উন্মুক্ত ভাবে, উন্মুক্ত পরিবেশে, এই উন্মুক্ত সমাজে আমরা কথা বলার সুযোগ পাচ্ছি যে রব্বুল আলামিন করে দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে আবার আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। যারা জীবন দিলেন, এই রক্তের সাথে বেইমানি শুরু হওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে, আপনারা দেখতেছেন কিনা? আবার রক্ত দেওয়া লাগবে, আবার সংগ্রাম করার প্রস্তুতি নেওয়া লাগবে। ইতিমধ্যে ষড়যন্ত্র হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আজকের একটা মাহফিল থেকে যারাই ষড়যন্ত্র করবে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জন্মলগ্ন থেকে ইসলামের সাথে তাদের সম্পৃক্ততা রয়েছে। এদেশে ইসলাম বিদ্বেষী কোন এজেন্ডা বাস্তবায়ন বাংলাদেশের তৌহিদ জনতা কখনো হতে দেবে না। আবার নতুন করে কোন ফ্যাসিস্টদেরকে এই বাংলাদেশে নতুন করে প্রাণ করার কোন সুযোগ বাংলার তৌহিদ জনতা দেবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, ইফতার মাহফিল রোজা এসছে আমাদের তাকওয়ার গুণ অর্জন করার জন্য। আমরা মুত্তাকি হতে চাই। একা মুত্তাকি হলে চলবে না, পরিবারকে মুত্তাকি করতে হবে। পরিবারকে মুত্তাকি করলে চলবে না, সমাজকে মুত্তাকি করে পরিণত করতে হবে, দেশকে করতে হবে, দেশের শাসন ব্যবস্থাকে করতে হবে। যদি করা যায় তাহলে ব্যক্তি মুত্তাকি হতে পারবেন। এর বাইরে আপনি যত চেষ্টা করেন মুত্তাকি হওয়ার কোনো সুযোগ নেই। আপনি ব্যাংকিং খাতে লেনদেন করতে যাবেন না রোজা রেখে, যাওয়ার পর সেখানে আপনি ব্যাংকের সাথে সম্পৃক্ত আছেন। সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, অমুক ব্যাংক, সমুক ব্যাংক, সবগুলা কি টাকার ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক। আপনি সুদের সাথে সম্পৃক্ত হচ্ছেন। আপনি বিচারে যাচ্ছেন, সেখানে আল্লাহর কোরআন মানছেন না, আপনি পর্দা মেনটেন করতে পারছেন না, আপনি যাবতীয় বিষয়গুলো দেখেন, কোথাও আপনি ইসলাম মানতে পারছেন না। এই সমাজ ব্যবস্থার কারণে, রাষ্ট্র ব্যবস্থার কারণে, আইন ব্যবস্থার কারণে। তাহলে আপনি আমি মুসলমান শুধু রোজা রাখলাম, সুবহ সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে দেখলাম, এতটুকু লাভ হবে, এর বাইরে কিছু হবে না।